আমি গ্যাসের চুলায় পিৎজা বানালাম। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পিৎজাটা বানাবো। তো প্রথমে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। তারপরে এটার মধ্যে একটু লবণ, একটু চিনি আর একটু হাফ চামচ মতো ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ওর মধ্যে একটু অল্প করে সাদা অয়েল দেব। অয়েলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর উষ্ণ গরম জল, ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে মেখে নেব। তারপর আরেকটু সাদা অয়েল দিয়ে দেবো, দিয়ে একটা বোল্ডের মতো তৈরি করব। তো ওটা দেখো আমি এবারে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা। কিন্তু 2 ঘন্টা রাখতে হবে না, যেহেতু এখন তো গরমকাল, 1 ঘন্টা মতোই রেখেছিলাম। তো দেখো কেমন হয়েছে, 1 ঘন্টাতে খুব সুন্দর ফুলে উঠেছে। তো ওটা থেকে আমি এবারে অল্প একটু লেচি কেটে নেব। তো একটা স্টিলের প্লেটের উপরে অল্প একটু অয়েল ভালো করে ব্রাশ করে নিয়ে তারপরে ওটার মধ্যে আমি একটা রুটির মতো, মানে প্লেটটা ভোর আমি রুটির মতোই করব। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে একটু অল্প অল্প একটু ফুটো ফুটো করে দেব যাতে ওর মধ্যে থাকে। তারপর ওর মধ্যে একটু সস দিয়ে দিলাম। তারপরে সারা চামচটা দিয়ে এবারে সসটা আমি ওই রুটিটা, যেহেতু পিৎজাটা বানালাম ওটার উপরে আমি ভালো করে দেব। দেওয়ার পরে বলতে একটু চিজ দিয়ে দেব। চিজ যেহেতু আমাদের সবাই একটু ভালোবাসে তাই একটু বেশি করে চিজটা দিলাম। তো দেখো আমি কিন্তু এই ফার্স্ট টাইম পিৎজা ট্রাই করছি। তো তোমরা দেখো কিভাবে পিৎজাটা আমি বানালাম। ওপর দিয়ে একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে দেখো কেমন হয়েছে। এবার একটা হাঁড়ির মধ্যে আমি ওটাকে বেক করতে দেবো। তো বেশিক্ষণ রাখবো না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখো আমার কত সুন্দর পিৎজা হয়ে গেছে। আর আমি যে ফার্স্ট টাইম এত সুন্দর পিৎজা বানাতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর আমি পিৎজাটা বানালাম। তো তোমরা পারলে কে কেমন করে পিৎজা বানাও আমাকে একটু কমেন্টে বলবে, তাহলে আমিও বুঝবো যে তোমরা কিভাবে বানাও আর আমি কিভাবে বানালাম। তো দেখো পিৎজাটা কেমন হয়েছে আর এত সুন্দর উঠেছে দেখো পিৎজাটা। তো নিজের হাতে যদি কিছু প্রথমবার ট্রাই করে যদি সেটা সাকসেস হয় তো দেখো কেমন হয়েছে।